মাছের মাথা তো বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে মেথি দিয়ে কি কখনো মাছের মাথা রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। এখানে আমি 250 গ্রাম মেথি নিয়েছি, আর মেথিটা আমি এখন একটু হালকা ভেজে নিব। আর ভেজে একটা বাটিতে ঢেলে নিব, ঢেলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আর এই মেথিটা আমি হাইব্রিডের মেথি নিয়েছি। আর এই মাছের মাথার রান্নাটা করতে গেলে হাইব্রিডের মেথি দিয়ে রান্না করতে হবে, কারণ দেশি মেথি হচ্ছে অনেক তিতা হয়, আর হাইব্রিডের মেথিটা কম তিতা হয়, এজন্য হাইব্রিডের মেথিটাই আমি ব্যবহার করেছি। এখন আমি এই মেথিটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আরেকটু বেশি ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পরে জিরা দিয়ে দিব আস্ত। জিরাগুলো ফুটে আসার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। যখন একটু লাল হয়ে আসবে তখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে আমি এই মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আপনারা এইভাবে মেথিটা বাসায় রান্না করে খেয়ে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। মশলাগুলো যখন এইভাবে কষে তেল উপরে উঠে আসবে তখন আমি আবারও কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই রান্নাটাতে মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে তরকারিটা ততই বেশি খেতে মজা হবে। যখন তেল উঠে আসবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি আগে থেকে মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে রেখেছিলাম। এখন আমি এই মাছের মাথাগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে যাতে পুরোপুরি মাথার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। মাছের মাথাটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন এভাবে তেল উপরে উঠে আসবে তখন এখানে আমি ধুয়ে রাখা মেথি দিয়ে দিব। মেথিটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখেন কিভাবে ফুলে উঠেছে। আর আমি 4-5 বার কষলে কষলে ধুয়ে পানি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যতটা কষলে কষলে এই মেথিটা ধুয়ে পানি ফেলে দেওয়া হবে ততটাই তিতা কম লাগবে। এখন আমি এই মেথি আর মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন এইভাবে কষানো হওয়ার পরে তেল উঠে এসেছে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। 1 কাপ পানি দেওয়ার পরে এভাবে আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই মেথি দিয়ে মাছের মাথাটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে চলে আসছে, দেখেন পুরোপুরি কি সুন্দর একটা কালার চলে আসছে। মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে আর মেথিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 চা চামচ মতো দারচিনি গুঁড়া দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার বাসায় আজকে ধনিয়া পাতা কুচি ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। আমি একটু চামিচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর পুরোপুরি মাছের মাথাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আর কেমন হয় আমাকে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।